আসসালামু আলাইকুম। রংপুর যে তাদের যে রং উঠছিল, সেই রংপুরের রংটা পানিতেই ঢেলে দিল দূরপাল্লা রাজশাহী। আহ! এই ম্যাচ যারা দেখেছেন তারা নিশ্চিত বলতে পারবেন যে আজকের ম্যাচটা লো স্কোরিং হলেও কি রকম ফাইটিং ছিল। বিশেষ করে দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন তাসকিন আহমেদের ক্যাপ্টেন্সি এবং তাদের যে ফাস্ট বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী ছিলেন অপ্রতিরোধ্য। মৃত্যুঞ্জয় চৌধুরী এই বিপিএল এর সেরা বোলিং করেছেন আজকে। এমনকি টোটাল যারা বামহাতি বোলাররা রয়েছিলেন এই বিপিএল এ দেশিদের মধ্যে তাদের মধ্যেই হয়তো সেরা। এই মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিং চারটা উইকেটের সাথে আপনি মোহর শেখ অন্তরের দুর্দান্ত স্পেলটাকে কখনোই আপনি দূরে রাখতে পারবেন না। মৃত্যুঞ্জয় এবং মোহর শেখ অন্তর যেভাবে মেরুদণ্ড ভেঙে দিলেন রংপুর রাইডার্সের, সেটা ছিল অবিশ্বাস্য। রংপুর রাইডার্স আসরে টানা ৮ জয়, ৮ জয়ের পর টানা ২ হার, সেটাও একই দল দুর্বার রাজশাহীর কাছে। এই দুর্বার রাজশাহী আজকে ম্যাচ খেলা নিয়েছিল অনেক সংশয়, অনেক ধরনের আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। এই টিমটা আজকে টোটাল বিদেশি ছাড়া দেশি প্লেয়ারদেরকে নিয়ে নামে এবং সেই নামার পর তাদের ব্যাটিং ডিসপ্লে দেখলে আপনি হতাশ হবেন। ১২০ রানের টার্গেট দেন এই রংপুরকে। সেখানে ব্যাটিং ডিসপ্লের পর বোলিংকে এভাবে তারা অ্যাটাক করবে তা হয়তো কেউ ভাবে নাই। দুর্বার রাজশাহী আসলে কল্পনা করতে পারে নাই হয়তো এভাবে জিতে যাবে, কিন্তু এখন তারা পাঁচটা জয় নিয়ে ১০ পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহী এখন আসলেই দুর্বার। দেশীয় প্লেয়ারদের মধ্যে তাদের যে এক্সাইটিং মনোভাব আজকে দেখা গেল, তাসকিনের ক্যাপ্টেন্সি, তাসকিনের ফুল মানসিকতা, একজন ম্যাচিউরড তাসকিনকে আমরা দেখতে পেলাম আজকে। তাসকিনের শুরু থেকে শেষ পর্যন্ত লাস্টের ওভারে যখন জিসান আলম প্রায় ম্যাচটাকে হারিয়ে দিয়ে বসে গেছিলেন, সেই জিসান আলমকে যেভাবে কুল করে জিসান আলমকে দিয়ে যাক শেষ পর্যন্ত রক্ষা পেল দুর্বার রাজশাহী। জিসান আলমকে আরো পরিপক্ক হতে হবে। জিসান আলম হয়তো এই কম বয়সে যেভাবে হাইপে উঠে এসেছেন, সেই জিসান আলম এখনো সেই রকম ধারাবাহিক বা সেই রকম ম্যাচিউর খেলা তার মধ্যে নাই। যেমন আজকে জিসান আলম 25টা রান ডিফেন্ড করতে গিয়ে কিন্তু ফার্স্ট 2 বলেই সাইফুদ্দিনের হাতে বিশাল ছক্কা খেয়ে বসেন। সেখানে দুর্বার রাজশাহী চিন্তিত হয়ে গিয়েছিল প্রায়। দুর্বার রাজশাহীর কোচ ইজাজ আহমেদকে আপনি দেখেছেন চেয়ারের মধ্যে বসেই ছিলেন। তাদের টিম ম্যানেজমেন্ট খুব দুশ্চিন্তায় ছিল, কিন্তু সেখানে জিসান আলমকে তাসকিন এবং আকবর আলী আজকে যেভাবে ম্যাচ পরিচালনা করলেন সেটা দেখার মতোই ছিল। সেটা আসলে বলা যায় যে অবিশ্বাস্য এবং অসাধারণ ক্যাপ্টেন্সি তাসকিনের, যেভাবে জিসান আলমকে শান্ত করে জিসান আলমকে দিয়ে শেষ পর্যন্ত ২ রানের জয়টা নিয়ে মাঠ ছাড়তে পেরেছে এই দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহীর আজকে তারা টিম প্ল্যান, আজকে তারা টিম হিসাবে তারা জয়লাভ করেছে। আজকে তারা যে একজন প্লেয়ারের মাধ্যমে জয়লাভ এইরকম কিছুই না। যেভাবে শুরুতেই মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, মোহর শেখ অন্তর অ্যাটাক করেছেন, তারপর এসএম মেহরাবের অফ স্পিন এবং জিসান আলমের অফ স্পিনে কাবু হয়ে যায় এই রংপুর রাইডার্সের শক্তিশালী ব্যাটিং। সাইফুদ্দিন এবং রাকিবুল দুর্দান্ত পার্টনারশিপ করেন। সাইফুদ্দিন শেষ পর্যন্ত ট্রাই করেন, 50ও করেন, কিন্তু সেই 50 করার পরও জয়টা নিতে পারে নাই। তাই জিসান আলমকে এই মুহূর্তে এই ম্যাচ থেকে শিক্ষা নেওয়া উচিত। কিভাবে আপনি ডেথ ওভারে যদি এরকম 20 রান 25 রান ডিফেন্ড করতে যদি না পারেন, তাহলে কিরকম আপনি বোলার। যাক, কপাল ভালো যে 25টা রান ডিফেন্ড করতে পেরেছে। 22টা রান শেষ পর্যন্ত সাইফুদ্দিন নিয়েছে এই ওভার থেকে। 10 রানও ডিফেন্ড করার মতো ক্যাপাসিটি থাকতে হবে একটা অফ স্পিনারের। তাসকিন সেক্ষেত্রে জিসান আলমের উপর ভরসা রেখেছিলেন। জিসান আলম যাই হোক, যাই কিছু হোক না কেন, শেষ পর্যন্ত হতাশ করেন নাই। কারণ জিসান আলমের পরও কিন্তু এসএম মেহরাবের একটা ওভার ছিল, সানজামুলের 3টা ওভার ছিল। তারপরও জিসানের উপর ভরসা রেখেছেন, জিসান যাক মানটা রেখেছেন। তাই রংপুরের জন্য আসলে এই মুহূর্তে হতাশার কিছু নাই, কারণ টানা 8 ম্যাচ হারার পর এই মুহূর্তে টানা 8 ম্যাচ জেতার পর এই মুহূর্তে টানা 2 ম্যাচ হার, তাও দুর্বার রাজশাহীর কাছে। এখন সেখান থেকে কামব্যাক করাটা রংপুরের জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। দুর্বার রাজশাহী পয়েন্ট টেবিলও জমিয়ে রেখেছে। আগামীকালকে দুর্বার রাজশাহী যদি সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দেয়, তাহলে দুর্বার রাজশাহী কিন্তু কোয়ালিফাই করে ফেলবে এবং খুলনা যদি বরিশালের কাছে হেরে যায়, তাহলে দুর্বার রাজশাহীর জন্য আরো সহজ হয়ে যাবে। সো দুর্বার রাজশাহী এরকম এত বাধা, এত প্রতিবন্ধকতা থাকার পরেও এরকম পারফরমেন্স আসলে মুগ্ধ করছে। বিশেষ করে তাদের টিম প্ল্যান এবং গেম প্ল্যান এবং তাদের দেশীয় প্লেয়ারদের মধ্যে যে একটা উত্তেজনা এবং দেশীয় প্লেয়ারদের মধ্যে যে একটা বন্ধন, সেটা আজকে টোটালি প্রকাশ পেয়েছে ম্যাচে। সো আশা করবো দুর্বার রাজশাহী হতাশ করবে না, কোয়ালিফাই হয়তো করে ফেলবে এই বিপিএল এ, যেটা দেখা যাচ্ছে সিলেট স্ট্রাইকার্সকে। এখন দেখা যাক কালকে কি করতে পারে এই দুর্বার রাজশাহী।